كمثل الحي والميت أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে সবচেয়ে মুবারক পবিত্র জায়গা আল্লাহর ঘর রব্বে করিম আমাদেরকে তিনার ঘরে আসার বসার তিনার হুকুমকে পালন করার তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে অন্তর থেকে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দা খুবই মাহবুব আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বান্দা সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে তিনার শুকরিয়া আদায় করে শুকরগুজার হয় আর মুমিনের এই সিফত থাকা খুবই জরুরি যে সে সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় রব্বে করিমের শুকরিয়া আদায় করবে সে সর্বক্ষেত্রে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত মুমিন হওয়ার সর্বদা সর্ব অবস্থায় রব্বে করিমের শুকরগুজার বান্দা হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন সম্মানিত মুসলিয়ান ইকরাম একটি বিষয় আমরা সবাই চাই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি মাহবুব হয়ে যাই আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হতে পারি এবং আমার যত চাহিদা তা যেন পুরা হয়ে যায় এটা আমাদের সকলের ডিমান্ড সকলের চাহিদা যে আমার দুনিয়াবি যত চাহিদা আছে আমার যত ডিমান্ড আমার যত চাহাত তা যেন দুনিয়াতে পুরা হয় আর এই পুরা হওয়ার জন্য আমার রবের সাথে আমার মালিকের সাথে আমার সম্পর্ক কায়েম করা রব আমার মালিক যদি আমাকে ভালোবাসেন মহব্বত করেন যদি আমি তার ভালোবাসার পাত্র হতে পারি তাহলে আমি যা চাইব তো আমার যেহেতু আমি তার ভালোবাসার পাত্র আমার সকল চাহিদা তিনি পুরা করবেন তিনি আমার ভালো মন্দ সবই বুঝবেন সবই দেখবেন আমার যেটা ভালো সে ব্যাপারে আমার রব আমার ব্যাপারে ফয়সালা করবে এটা আমাদের সকলের দিলে তামান্না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার সম্পর্ক কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু শর্ত আমাদের সামনে রেখেছেন কিছু কাজ রেখেছেন যে ওই কাজগুলো যদি আমরা ঠিকভাবে পুরা করি আর এই শর্তগুলো যদি পুরা করি তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা আমাদের জন্য সহজ হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভের সবচেয়ে সহজতম রাস্তা হচ্ছে যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সবচেয়ে সহজতম রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করার সেটা হচ্ছে সালাত নামাজের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা সবচেয়ে সহজ কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে কথা বলতে থাকেন যেমন আমরা সকলেই জানি যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব বলে ফাতিহা ছাড়া সূরা ফাতিহা ছাড়া ফাতিহা কেন বলা হয় ফাতিহা হলো যে কোনো জিনিসের শুরু কোরআন শরীফের শুরু কিন্তু সূরা ফাতিহা দ্বারা
আর এই সূরা ফাতিহা, সূরাতুল ফাতিহা পুরা কোরআনের মধ্যে সর্বপ্রথম সূরা যা একসাথে নাযিল হয়। পুরা কোরআনের মধ্যে সর্বপ্রথম সূরা যা একসাথে নাযিল হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ফাতিহার অনেক ফজিলত বর্ণনা করেছেন। তার মধ্যে একটা ফজিলত হচ্ছে যে সূরা ফাতিহা একদিকে আর পুরা কোরআন একদিকে, মানে পুরা কোরআনের উপরে ফজিলত হচ্ছে সূরা ফাতিহা। উম্মুল কোরআন বলা হয়, উম্মুল কোরআন। আর এই সূরা ফাতিহা যখন আমরা সালাতের মধ্যে, নামাজের মধ্যে পড়ি, তো নামাজের মধ্যে যখন আমি দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে তারপর যখন আমি সূরা ফাতিহা শুরু করি, তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার কথা শুরু হয়ে যায়। আমি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে উত্তর দেন হামাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বলে যে এইটা যারা অনুভব করতে পারে, বলে সে নামাজের মধ্যে মহব্বত পায়, যে এটা অন্তর থেকে যার মধ্যে ফিলিংস আসে, যে অনুভূতি আসে যার মধ্যে, যে সত্যি আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হয়েছি, আর এর দ্বারা আমার মালিকের কাছে সালাত ব্যতীত সর্বপ্রথম রাস্তা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য নামাজ। তো আমি আমার আল্লাহর সামনে, আল্লাহর ঘরে দণ্ডায়মান হয়েছি। যখন আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হব, আর আমি যখন বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আমার মালিকের জন্য, আমার মালিক সাথে সাথে বলবো হে আমার বান্দা তুমি আমার প্রশংসা করেছো। তোমরা দেখো এই ফেরেশতারা আমার বান্দা আমার প্রশংসা করছে, আমার বান্দা আমার প্রশংসা করছে, হামাদানি আমার প্রশংসা করছে, আবদি আমার বান্দা। আল্লাহ পাক কত মহব্বত নিয়ে বলছে যে আমার বান্দা। আমরা বলি আমার ছেলে, আমার, এটা আমার মেয়ে, আমার বাবা, আমার মা, আমার ভাই, বলে আমার, এর মধ্যে মহব্বত জড়িত। আমার বন্ধু, তিনি অমুকের ছেলে, অমুকের সন্তান, তাতে বোঝা যায় এর মধ্যে আপনত্ব নাই, ব্লাড রিলেশন নাই। আর যদি বলি আমার ভাতিজা, আমার ভাগিনা, আমার ছেলে, তার বোঝা যায় ব্লাড রিলেশন, মানে খুব নিকটের আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হামাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে নামাজ। তারপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলে যে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার, আল্লাহ পাকের কাছে ভালোবাসার পাত্র হওয়ার আরো অনেকগুলো পন্থা আছে। তার মধ্যে দ্বিতীয়তম যে পন্থা, সেটা হচ্ছে কোরআনুল কারীমের তিলাওয়াত। কোরআনুল কারীমের তিলাওয়াত। আমরা নামাজের মধ্যে তো কোরআনুল কারীম পড়তেই হবে, কিন্তু নামাজের বাইরে আমার তো সব কাজ নামাজের মধ্যে হচ্ছে না, আমার বাইরের যত কাজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আফদালুল যিকর, রাসূল বলেন আফদালুল যিকরি তিলাওয়াতুল কোরআন, উত্তম জিকির হচ্ছে কোরআনুল কারীমের তিলাওয়াত করা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, বলে কোরআনুল কারীম বান্দাকে এমন ভাবে প্রোটেকশন দেয়, এমন ভাবে বান্দাকে প্রোটেক্ট করে, গুনাহ থেকে এমন ভাবে বাঁচায় যে তার জন্য অন্ধকার কবরটি আলোকিত হয়ে যায়। এই কোরআনের দ্বারা অন্ধকার ঘরটি আলোকিত হয়ে যায়। এই কোরআনুল কারীমের দ্বারা সংকীর্ণ ঘরটি প্রশস্ত হয়ে যায়। এই কোরআনুল কারীমের দ্বারা পোকামাকড়ের ঘরটি জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। বলে বান্দার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত কায়েম করা, ভালোবাসা সৃষ্টি করা কোরআনুল কারীম ছাড়া অন্য কোনো ওয়ে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা ফরমান আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহ রাসূল বলেন, উদাহরণ দিচ্ছেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিনকে
সর্বদা স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা করে, আল্লাহ পাকের বরত্বের কথা বলতে থাকে, বলে তার উদাহরণ মাতালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহ, যে আল্লাহ পাকের জিকির করে তার উদাহরণ, ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ, আর যে আল্লাহ পাকের জিকির করে না, যে আল্লাহকে স্মরণ করে না, যে আল্লাহকে ভালোবাসে না, আল্লাহকে মহব্বত করে না। এই দুইজনের উদাহরণ হচ্ছে আল্লাহ রাসূল বলেন কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, যে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, তার উদাহরণ সে জীবিত, সে জিন্দা। তার প্রতিটা কাজের মধ্যে সৌন্দর্যতা আসবে, তার প্রতিটা কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবে, তার প্রতিটা কাজের মধ্যে প্রশংসিত হতে থাকবে সে, তার প্রতিটা কাজের মধ্যে বরকতই বরকত হবে। তার অল্প কামায় কিন্তু বরকত অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতা দান করবেন, সফলতা দান করবেন, সর্বক্ষেত্রে সে সাকসেস হবে। কারণ সে জীবিত, সে কাজ করতে পারবে, তার মানসিক শক্তি আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। একজন মানুষ শারীরিক শক্তি আছে কিন্তু তার ব্রেনে মানসিক শক্তি নাই, সে শারীরিক শক্তি দ্বারা কাজ করতে পারবে না, কারণ তার আসল জায়গায় দুর্বল। বলে জিকিরের দ্বারা, আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জীবিত করেন, বান্দাকে উজ্জীবিত করেন, সাহসী করে দেন। কেমন সাহসী? বলে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আল্লাহ পাকের হুকুম পুরা করার ক্ষেত্রে কখনো পিছপা হবে না, সে কখনো ভয় পাবে না। তার জজবা সবসময় এইভাবে থাকবে যে আমি কি করে আল্লাহকে রাজি খুশি করে আমি এই দুনিয়াতে বিদায় বরণ করতে পারি। হযরত আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা, সাহাবা আজমাইনরা হচ্ছেন আমাদের জন্য উদাহরণ। আল্লাহ রাসূল বলেন তুমি যদি আমার একজন আদনা দরজার সাহাবীকে ফলো করো, তোমার জন্য জান্নাত অবধারিত, কারণ তুমি জান্নাতে যেতে পারবে। সাহাবীদের জজবা কেমন ছিল, আল্লাহর প্রেম তাদের মধ্যে কেমন ছিল। আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে দুইজন সাহাবী একত্রিত হয়ে বলছেন চলো আমরা দুইজন মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ায় মগ্ন হই, আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকি। আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে যখন আমি দোয়া করব তুমি আমিন আমিন বলবে, আর যখন তুমি দোয়া করবে তো আমি আমিন আমিন বলবো। কারণ এই একজন দোয়া করা আরেকজন আমিন বলা, এটা দোয়া কবুল হওয়ার একটা লক্ষণ। দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে সাহায্য করে। এই জন্য যখন ইজতিমাই দোয়া হয়, সবাই মিলে যখন দোয়া করা হয়, তখন কেউ যদি জোরে জোরে বলে আর সবাই যদি আমিন আমিন বলতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কোন নেক বান্দার উসিলা আল্লাহ পাক হয়তো সকলের দোয়াকে কবুল করে দিতে পারে। আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতে তাদের জজবা দেখে, বলে জিকিরের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনার দ্বারা কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের দ্বারা আল্লাহ পাক যে বান্দাকে জীবিত উদাহরণ দিলেন। কিরকম? যে সর্বপ্রথম তার দিমাগী শক্তি বৃদ্ধি করে দিলেন যে কোন কাজে আমার মালিক আমার উপর সন্তুষ্ট হবে, কোন কাজ করার দ্বারা আমার মালিক আমার উপর সন্তুষ্ট হবে। যিনি আমাকে এই পুরো শরীর দান করেছেন, আমার বাক শক্তি দিয়েছেন, আমার শ্রবণ শক্তি দিয়েছেন, আমার দেখার শক্তি দিয়েছেন, আমার যত কিছু আমি করছি, যত সফলতার পিছনে যে মালিকের হাত, ওই মালিক আমার কোন কাজের দ্বারা সন্তুষ্ট হবে, সেই সন্তুষ্ট সে সবসময় তালাশ করতে থাকে। তো যুদ্ধের ময়দানে ওই অবস্থায় আমার মালিক কোন কাজটি বেশি পছন্দ করবেন, তিনারা ওই সময় ওই চিন্তা ভাবনা করতেছেন। তাদের দিমাগী জজবা এত বেশি ছিল, তার কারণ হলো যে তারা জিকিরের দ্বারা তাদের শরীরকে জীবিত রেখেছিলেন। শুধু শরীর নয়, তাদের দিমাগকে, তাদের অন্তরকে তারা জীবিত করেছিলেন। তাদের অন্তরের মধ্যে তারা ময়লা মরিচিকা করতে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনার দ্বারা তাদের অন্তর ছিল শক্তিশালী। আব্দুল্লাহ বিন জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আমরা সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেছেন, বলে যে তুমি আগে দোয়া করো।
আমি আমিন বলি, এরপর আমি দোয়া করব। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেছেন। তাদের চিন্তাধারা আর আমাদের চিন্তাধারার সাথে এই দোয়ার মধ্যে চিন্তা করবে তাদের দোয়া কেমন ছিল আর আমার দোয়া কেমন হয়। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেছেন, হে আল্লাহ, ইয়া রাহমান রাহিম, আমার মাওলা, এই যুদ্ধের ময়দানে আপনি আমার জন্য এমন এক বীরত্ব শক্তিশালী যোদ্ধাকে আমার বিপরীতে পাঠান। একজন শক্তিশালী যোদ্ধাকে আপনি আমার বিরুদ্ধে পাঠান, আর আমি তার সাথে যুদ্ধ করে যেন জয়যুক্ত হতে পারি, আর তাকে যেন কতল করে ফেলতে পারি, আর তার গনিমত গুলো যেন আমি দিতে পারি। দোয়া করতেছে এমন একজন যোদ্ধা আমার এগেইনস্টে পাঠাবে যে শক্তিশালী হবে, আর আমি তার সাথে যুদ্ধ করে আমি জয়যুক্ত হব। আল্লাহ আপনি আমাকে সেই তৌফিক দান করেন। আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা তার দোয়ায় সাদ বিন আবি ওয়াক্কাসের দোয়ায় বলেন আমিন। কি বললেন? আমিন। এবার আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেছেন, হে আল্লাহ, আপনিও আমার জন্য এই যুদ্ধের ময়দানে এমন এক বীরকে তৈরি করেন আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আমি যেন তার সাথে যুদ্ধ করতে করতে আমি যেন আপনার রাস্তায় শহীদ হয়ে যাই, আর এমন ভাবে যেন আমি শহীদ হয়ে আমার নাক কানগুলো টুকরা টুকরো হয়ে যায়, আমার শরীর যেন টুকরো টুকরো হয়ে যায়। আর কাল কিয়ামতের দিন যখন আপনার সামনে পেশি হবে, আপনি যখন প্রশ্ন করতে পারি, আর কাল কিয়ামতের দিন আপনার সামনে যখন পেশি হবে, তখন যেন নিজেকে কথা হাজির করতে পারি যে যেই কাজে আপনি আমাকে পাঠিয়েছিলেন, আল্লাহ আমি সেই কাজ করে আপনার সামনে উপস্থিত হয়েছি। এই ঈমানি জজবা তৈরি হলো কিসের দ্বারা? কোরআনুল কারীমের তিলাওয়াতের দ্বারা, কোরআনের সাথে সম্পর্ক করার দ্বারা। মুমিন যখন কোরআনের সাথে সম্পর্ক করবে, কোরআনুল কারীমের তিলাওয়াত বেশি বেশি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার উপর নাযিল হতে থাকবে। আল্লাহ পাক তার রিজিকের মধ্যে বরকত দান করবে। আল্লাহর হাবিব বলেন কোরআনুল কারীমের তিলাওয়াতের দ্বারা রিজিকের মধ্যে বরকত আসে, রিজিক বৃদ্ধি হয়। কোরআনুল কারীমের তিলাওয়াতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্যাকে সমাধান করে দেন। শুধু দুনিয়ায় না, আখিরাতেও। দুনিয়া এবং আখিরাত দোনো জাহানের সফলতা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের তিলাওয়াতের মধ্যে রেখেছেন। কারণ কোরআন এটা আল্লাহ পাকের জাত ও সিফাত, আল্লাহর কালাম। যার সম্পর্ক কোরআনের সাথে হবে, আল্লাহ পাক তাকে সাকসেস দান করবে, সফলতা দান করবে। বুখারী শরীফের হাদিস শুনাই আপনাদের। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে একবার আমরা একটি জামাত সফরে ছিলাম। তো এক জায়গায় একটা এলাকায় আমরা অবস্থান করলাম। অবস্থান করার পর একটা বাদী ওই এলাকার এক কবিরার যে সর্দার, ওই সর্দারের বাদী আমাদের কাছে আসলো, এসে বলল আমার সর্দারকে সাপে কামড় দিয়েছে, সাপ দংশন করেছে। তো সাপের চিকিৎসায়, সাপের বিষের চিকিৎসায় যে লোক করে আমাদের কবিরায়, আমাদের এই গোত্রতে সেই লোক এই মুহূর্তে না। তো তোমাদের জামাতে এমন কেউ কি আছে যে আমাদের এই রোগীকে, আমাদের এই কবিরা সর্দারকে সুস্থ করতে পারে? এমন কোন আমল তোমাদের মধ্যে কেউ জানে কিনা? তো এক সাহাবী এই কথা শুনে যে সাথে সাথে ওই ব্যক্তি, ওই মহিলার সাথে সে চলে গেল ওই কবিরা সর্দারের কাছে। তো গিয়ে তাকে দম করলো, সাপের বিষ নামালো, তিনি সুস্থ হয়ে গেল। এবার সুস্থ হওয়ার পরে তাকে ওই কবিরার সর্দার তাকে 40টি বকরি হাদিয়া দিল, সাথে আরো কিছু টাকা পয়সাও তাকে হাদিয়া দেওয়া হলো, কিছু অর্থ সম্পদ দিল এবং 40টি বকরি তাকে হাদিয়া দিয়ে দিল। সে যখন এই পুরো পাল নিয়ে ওই জামাতের কাছে ফেরত আসলো,
রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই কি ব্যাপার, তুমি কি এই চিকিৎসা জানো? ওই কবিরার সর্দারকে, তুমি যে সাপের বিষটা আমারে, তুমি কি এই চিকিৎসা জানো নাকি? এই বিদ্যাকে তোমার আছে নাকি? সে বলছে না। তাহলে তুমি এই চিকিৎসা কিভাবে করলে? বলে কেন? সে কোনো উত্তর দেয়নি। এখন এই হাদিয়া কি করবে? তো জামাতের আমির আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, যখন আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণাপন্ন হই, আল্লাহ রাসূলের কাছে গিয়ে সমাধান চাই, তো পুরা জামাত আল্লাহ রাসূলের কাছে পেশ হলো এবং রাসূলের কাছে এই পুরা ঘটনায় কারগুজারি শোনানো হলো। আল্লাহ রাসূলের সাহাবীকে জিজ্ঞাসা করছেন, তুমি কি এই আমল জানো, সাপের বিষ কিভাবে নামাতে হয়? সে বললেন না। বলে তুমি কি পড়েছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি ওই ব্যক্তি যখন অসুস্থ ছিল তার সামনে গিয়ে আমি সূরা ফাতিহা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন, কারণ আমি আপনার মুখে শুনেছি সূরা ফাতিহা হলো সমস্ত রোগের শিফা, তা আমি সূরা ফাতিহা পড়ার দ্বারা আল্লাহ পাক তাকে সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বিচার করছেন, বলে যা তুমি হাদিয়া পেয়েছো এটাকে 3 ভাগে বন্টন করে 1 ভাগ আমার জন্য রেখে দাও। 1 ভাগ কি করো? আমার জন্য রেখে দাও, আর 2 ভাগ তোমরা জামাতের মধ্যে বন্টন করো। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সুস্থতা কিসের মধ্যে রেখেছে? সূরা ফাতিহা, কোরআনুল কারীমের মধ্যে। কোরআনুল কারীমের মধ্যে। এটা তোমার দুনিয়াবী দিক থেকে আমি যদি অসুস্থ হই, শারীরিকভাবে যদি অসুস্থ হই, বলে এই ইয়াকিন তো আমার তৈরি হয়নি, এই বিশ্বাস যে কোরআনের মধ্যে যে এত পাওয়ার আছে, এত শক্তি আছে, এই কথা ইয়াকিন আমার অন্তরের মধ্যে নেই, এই কথা বিশ্বাস আমার অন্তরের মধ্যে নাই। বলে কেন নাই? কেন নাই? কারণ কোরআনের সাথে আমার সম্পর্ক নাই, কোরআনের পাওয়ারকে আমি বুঝি নাই, কোরআনের শক্তিকে আমি বুঝি নাই। যদি আমি কোরআনের সাথে আমার সম্পর্ক হতো, তো ওই বুঝ শক্তি যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমার উদাহরণ হতো জীবিতর মতো, তাহলে আমার বুঝ যেটা ঘুমিয়ে আছে সেটা জীবিত হয়ে যেত, সেটা জাগ্রত অবস্থায় থাকতো। আমার বুঝ শক্তি নিদ্রায় থাকতো না, জাগ্রত অবস্থায় থাকতো। সে বুঝতে পারতো, জানতে পারতো যে এই অবস্থায় আমার কি করা দরকার। আর এই কোরআনুল কারীমের দ্বারা আমার দুনিয়ার সমস্যাও সমাধান হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার আখিরাতের সমস্যাও সমাধান করবে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ার রেখেছে, এত পাওয়ার রেখেছে। আমাদের এক উস্তাদ, তিনি একদিন মাগরিবের আগে বয়ান করেছিলেন। উস্তাদের মুখে শোনা বহুত বড় আলেম দ্বীন হযরত মাওলানা ইউসুফ নূদিয়ানবী রাহমাতুল্লাহি আলাইহি, তিনার ঘটনা। তিনি মাগরিবের আগে বয়ান করছিলেন, বয়ান শেষ, নামাজের সময় হয়ে যাবে, এখন কিছুক্ষণের মধ্যে আযান হবে। তো আমার শেখ হযরত মাওলানা বিলাল বাবা দামাত বরকাতুহু ভালো শোনাচ্ছেন যে হযরতের মসজিদে তিনি আসছেন, তিনি বয়ান করেছেন। বলেন যখন বয়ান শেষ হলো, তো তিনি আমাকে বলছেন যে বিলাল, আমাকে কোরআন শরীফ দাও। আমি হযরতকে বললাম, হযরত আযান আর 1 মিনিট বাকি, আযান আর 1 মিনিট বাকি, এখন কোরআন। তিনি বললেন যে বিলাল, আমি জানি আযানের আর 1 মিনিট বাকি, কিন্তু এই 1 মিনিটের মূল্য আমি বুঝতে পারছি। যদি আমি এই 1 মিনিটে কোরআনকে শুধু খুলে দেখতে পারি, এই দেখার মধ্যেও তো আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব রেখেছেন। 1 মিনিট তো আছে, আমি যদি কোরআনকে স্পর্শ করতে পারি, আল্লাহর কালামকে আমি স্পর্শ করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের জাত ও সিফাত থেকে যে জিনিস তার সাথে আমার সম্পর্ক হচ্ছে, আল্লাহর কালামকে আমি স্পর্শ করছি, আল্লাহর কালামকে আমি দেখছি। এই বেলা তুমি 1 মিনিটের দিকে তাকালে তুমি ওইটা দেখলে না যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার মহব্বতের দিক থেকে কত বৃদ্ধি হচ্ছে। এই 1 মিনিটের কত দাম। আমার হযরত বিলাল বাবা দামাত বরকাতুহু হযরত বলতেছেন যে ভাই, উনার ওই অবস্থা দেখে আমি তখন চিন্তা করলাম যে আসলে তো এই 1 মিনিটের তো করে আমার কোনো ভরসা নাই। যদি কোরআন হাতে আর কোরআন দেখা
ঘরকে আল্লাহ পাক আলোকিত করে রাখেন। এক সাহাবীর আমাদের উদাহরণ, হাজার লক্ষ ঘটনা তাদের আমাদের সামনে আছে। অনেক নোবেল পড়ার সময় আছে, সাহাবীদের ঘটনা পড়ার সময় নেই। আল্লাহ আমাদেরকে সাহাবা আজমাইনদের ঘটনা পড়ার তৌফিক দান করুন। আমিন। তাদের ঘটনাগুলো পড়লে আমাদের ইমানি জজবা বাড়বে। পেপার পত্রিকার এগুলো পড়ে ইমানি জজবা বাড়বে না। যত পেপার পত্রিকার যত নিউজ করবেন তত দেখা যাবে যে ইমান নিচের দিকে যাচ্ছে। আমরা কোথায়? আমাদের অধঃপতন। আজকে আমাদের ছেলেমেয়েরা কি করছে, আমরা কি করছি? আমরা তাদের লালন পালনের দিকে কতটুকু অগ্রগামী হলাম? কোথায় আমরা? আজকে কোরআনের আলোচনা ঘরে নাই, কোরআন তেলাওয়াত ঘরে নাই, যে কারণে তারা ইফতিজিং আর এই ধরনের জঘন্যতম কাজের মধ্যে তারা লিপ্ত হচ্ছে। কোরআনের আলোচনা আমরা বলিও না আমার সন্তানকে, বাবা কোরআন পড়ো। আল্লাহর ওয়াদা রয়েছে যে কোরআন পড়বে। আল্লাহু আকবার। আল্লাহর ওয়াদা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাসূল বলেন, বান্দা যখন পড়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি আপনার ইবাদত করছি আর আপনারই সাহায্য চাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাদিসে রাসূল বলেন, ফাওয়াজা ইলাইয়া আবদি। আল্লাহ রাসূল বলেন, ফাওয়াজা ইলাইয়া আবদি। আল্লাহ পাক বলতেছেন যে আল্লাহ রব্বুল আলামিন বান্দার এই আলোচনার পরে, কোরআনের এই তিলাওয়াতের পরে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দা যখন আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আর আমার বান্দার সকল ব্যাপার এখন আমার দায়িত্ব। আমার বান্দা তাকে আমার কাছে সুপুর্দ করে দিয়েছে। আমার বান্দা সে আমাকে সুপুর্দ করে দিয়েছে তার সমস্ত ব্যাপার দেখার জন্য। যখন আমি কোরআন তেলাওয়াত করব, আমি তো আল্লাহ পাকের কাছে নিজেকে সুপুর্দ করে সারেন্ডার করলাম। এলা আমি পারবো না শয়তানের সাথে মোকাবেলা করতে, আমার সেই শক্তি নাই। কারণ শয়তান এমন শক্তি নিয়ে আসছে যে সে মানুষের রব রেখে যখন মানুষকে ধোঁকা দিতে পারে, মানুষের দেমাগে ধরে মানুষকে ধোঁকা দিতে পারে। নয়তো মসজিদে আসার পরে কেন স্যান্ডেল চুরি হয়? মসজিদে আসার পরে কেন স্যান্ডেলটা আমার মাথার সামনে রাখতে হয়? আর ফুকাহা ইকরামের ফতোয়া এটার মধ্যে যে নামাজরত অবস্থায় আপনার যদি কোনো দামি জিনিস থাকে সেটা আপনি আপনার সামনে রাখেন। আর যদি দেখেন যে আপনার দামি জিনিসে নামাজরত অবস্থায় কেউ হাত দিতেছে, আপনি নামাজ ভেঙে আগে ওই জিনিসটাকে ধরেন। আগে আপনি যিনি আপনার এই জিনিসকে ধরতেছে তাকে পাকড়াও করেন। প্রশ্ন আসতে পারে, আমি নামাজ ভেঙে তাকে কেন পাকড়াও করবো? এবারে আমি একজনকে গুনাহ থেকে, একটা হারাম কাজ থেকে তাকে বাঁচিয়ে দিলাম। আমি আমার মালিকের সামনে দণ্ডায়মান, সে অবস্থায় কাউকে হারাম কাজ করতে দেখলে, খারাপ কাজ করতে দেখলে আমাকে বাধা দেওয়ার নির্দেশ আছে। আর আমার সামনে আমার সন্তান, আমারই সন্তান কোরআনের সাথে সম্পর্ক করছে না, আর আমি তাকে বাহবা দিয়ে যাচ্ছি। তাহলে আমাদের সমাজের মধ্যে এই জঘন্যতম কাজ, যেগুলো আমি উচ্চারণ করতে যাচ্ছি না মসজিদের মধ্যে, এই জঘন্যতম কাজ হবে না কেন? এটার জন্য আমরা দায়ী। আমি দায়ী যে আমি কোরআন পড়ি না, আমি আমার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করি না। বরং ওই সাহাবীর ঘটনা শোনাচ্ছিলাম যে ওই সাহাবী, এক সাহাবী ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করছে, আরেকজন বাইরে দিয়ে যাচ্ছে রাতের বেলা, সে আওয়াজ শুনতে পাচ্ছে কিন্তু দেখছে যে একটি আলো উপর থেকে, তার ঘর থেকে একটা আলো বের হচ্ছে, অন্ধকার একটা আলো বের হচ্ছে। তিনি পরবর্তীতে দিনের বেলায় যখন তার সাথে সাক্ষাৎ হলো যে আমি তোমার ঘর চারিদিকে অন্ধকার দেখলাম, আলোর মতো দেখতে পেলাম, এটা কি কি আমল তুমি করো? বলে আমার ঘরের মধ্যে বাই রোটেশন আমরা সব সময় কোরআন তেলাওয়াতের মধ্যে থাকি, একজন না একজন কোরআন তেলাওয়াতের মধ্যে থাকি। আর এই কোরআন তেলাওয়াতের যারা আল্লাহ রাব্বুল আলামিন ঘরকে আলোকিত করেছে, ঘরকে কোরআনিত করেছে। আজকে কোরআনের সাথে আমার সম্পর্ক নাই, ফেসবুকের সাথে, গুগলের সাথে, ইন্টারনেটের সাথে আমার সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক নাই। ওয়াইরাস কোরআন অনেক সহজ করে দেওয়া হয়েছে। মোবাইলের মধ্যে যারা কোরআন পড়তে পারেন, কোরআনের তাফসীর আছে, কোরআনের তরজমা আছে, কোরআন পড়তে পারেন, কোরআনকে জানতে পারেন, কোরআনকে শিখতে পারেন। আপনি যদি কোরআন না শিখেন, কোরআন না বুঝেন, আপনি নিজের আসল যে গাইড আপনাকে কিভাবে চালাতে হবে সেটাই আপনি জানলেন না, শিখলেন না। তাহলে আপনি শিখলেন কি? আমি কি শিখলাম? কেন অধঃপতন আসবে না আমাদের? কেন আসবে না? আজকে অধঃপতনের মূল হলো যে কোরআন কারীমের সাথে আমার সম্পর্ক নাই। আমি কোরআন থেকে অনেক বিচ্ছিন্ন। শুধু হুজুর দোয়া করেন আমার কবরের আযাব যেন মাফ হয়ে যায়, এই সমস্ত ভণ্ডামি করে কোনো লাভ নেই। যে আমি মারা যাবো, আমি মারা যাওয়ার পর হুজুররা দোয়া করবে, আমার ছেলেরা একদিন দোয়া করবে, 40 হাত করবে, 3 দিন করবে,
যেগুলোতে ইসলামের মধ্যে এগুলোর কোনো ভিত্তি নাই, আর এই দোয়া করলে আমি পার পেয়ে যাবো, টোটালি রং কনসেপ্ট, ভ্রান্ত ধারণা। হাজারো দোয়া করা হোক, আমি যদি নিজে ঠিক না হয় কোনো দোয়া আমাকে ঠিক করতে পারবে না। আর ঠিক করার মেইন হচ্ছে কোরআনুল কারীম, আল্লাহর কালামের সাথে সম্পর্ক দ্বারা আমার জীবন সুন্দর হবে, আমার জীবন ব্যবস্থা সুন্দর হবে, আমার বাহ্যিক সুন্দর হবে, আমার ভিতরগত সুন্দর হবে। যখন আমার ভিতরটা সুন্দর হবে, আমার বাহ্যিকটা সুন্দর হবে। আর তার মূল অস্ত্র হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম, যে আমাকে সর্বদিকে সাহায্য করবে। আপনি সূরা ইয়াসিন পড়বেন, আল্লাহ রাসূল ওয়াদা করছেন, যে ব্যক্তি ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ওই দিনের রিজিকের জিম্মাদারি আল্লাহ পাক তার কুদরতি হাতে দিয়ে দিচ্ছে। যে ব্যক্তি মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের মধ্যে কখনো দারিদ্রতা আসতে দিবে না। যে ব্যক্তি এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করবে, তার কবরের আযাব থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। কোরআন তার জন্য কবরের প্রোটেকশন হিসেবে না, শুধু বলে কোরআনুল কারীম তার ঢাল হিসেবে, তার অস্ত্র হিসেবে, তার সহকারী হিসেবে, তার জন্য ওয়াকিল হয়ে, তার জন্য কোরআনুল কারীম কবরের সওয়াল জবাবে প্রস্তুততার সাথে উত্তর দিতে থাকে। কোরআনের মধ্যে এত পাওয়ার রয়েছে, এত শক্তি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করার তৌফিক দান। অন্যদিকে সময় নষ্ট না করে যে আমলের দ্বারা আল্লাহ পাকের মাহবুবিয়ত পাওয়া যাবে, আমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো, আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারবো, ওই আমলগুলো আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান। তার মধ্যে যে এক প্রথম নামাজ, দ্বিতীয় হচ্ছে কোরআনুল কারীম। আমাকে জানতে হবে, শিখতে হবে, পড়তে হবে। দেখবেন কোরআনের সাথে যখন আপনি সম্পর্ক করবেন, অটোমেটিক আপনার কাজের মধ্যে সৌন্দর্যতা আসবে, প্রতিটা কাজের মধ্যে আপনি শক্তি পাবেন, আগ্রহ উদ্দীপনা পাবেন। প্র্যাকটিস করে দেখেন যে হুজুর প্রতিদিন এক পারা পারি না, পারেন এক পারা, একটা সূরা পড়েন। আচ্ছা, একটা সূরা পারি না, কমস কম এক আয়াত করে পড়েন, এক আয়াত করে পড়েন। এক ইংরেজি শিক্ষিত ফ্যামিলি যে কখনো কোরআনের সাথে মাদ্রাসায় গিয়ে কোরআন শিখে নেয়, কিন্তু পরবর্তীতে সে কোরআন শিখেছে। হাজবেন্ড ওয়াইফ দুইজন মিলে প্রতি সপ্তাহে 2 খতম কোরআন তেলাওয়াত করে ঘরের মধ্যে। আর হাজবেন্ড যে কাজ করে না, সে বড় কাজ করে, ইংল্যান্ডে থাকে, তারা ভালো জব করে। তাদের কথা বলছি যে হাজবেন্ড ওয়াইফ দুইজন মিলে প্রতি সপ্তাহে 2 খতম কোরআন তেলাওয়াত। হাজবেন্ড ওয়াইফের মধ্যে কম্পিটিশন, কে কাছে বেশি করতে পারে। আল্লাহ পাক আমাদেরকে এরকম সংসার বানাবার তৌফিক দান। কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনের সাথে সম্পর্ক, দেখবেন ইনশাআল্লাহ আমার ঘর সুন্দর হবে, আমার কাজের মধ্যে বরকত হবে, আমার সকল কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার ঈমানী শক্তিকে বৃদ্ধি করবে, আমার ঈমানী শক্তি বৃদ্ধি হবে, আমার সন্তান সুন্দর হবে। খালি তার সাথে কোরআনের সাথে সম্পর্ক করে দিই, বাস। যে বাবা ঠিক আছে, তুমি সব করো, তুমি 10 মিনিট, 10 মিনিট, জাস্ট 10 মিনিট তুমি কোরআন তেলাওয়াত করো, বাস। তোমার 24 ঘন্টার মধ্যে আমি 10টা মিনিট বাবা হিসেবে তোমাকে আবদার করছি, তুমি 10 মিনিট কোরআন তেলাওয়াত করো। এবং তরজমা সহকারে পাওয়া যায়, মারিফুল কোরআন, সুন্দর সহজ ভাষায় তরজমা পাওয়া যায়, ইংলিশ রয়েছে, বাংলা রয়েছে। একটু পড়ে দেখো আল্লাহর কালাম, যিনি তোমার সৃষ্টিকর্তা, তার কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের সমাজ সুন্দর করার জন্য কোরআনের সাথে সম্পর্ক কায়েম করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। যা বলা হলো, শোনা হলো, সে অনুযায়ী আমাকে এবং আমাদের সকলকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ ঈশার নামাজের পরে কোরআনুল কারীমের তাফসীর হবে। ঈশার জামাত আজ থেকে